পাকিস্তানের বেলুচিস্তানে কোনোভাবেই সুবিধা করতে পারছে না ভারতের মদতপুষ্ট নিষিদ্ধ বিএলএ গোষ্ঠীর সদস্যরা। বেলুচিস্তানের হামলায় এ পর্যন্ত নিহতের সংখ্যা ১৯৩ ছাড়িয়ে গেছে। বিবিসি, আল জাজিরা সহ বিভিন্ন গণমাধ্যম বিষয়টি নিশ্চিত করেছে। পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশের মুখ্যমন্ত্রী সরফরাজ বাগটি জানান, হামলায় ৩১ জন বেসামরিক নাগরিক এবং ১৭ জন নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন। সেই সঙ্গে এসব হামলার জবাবে নিরাপত্তা বাহিনীর অভিযানে অন্তত ১৪৫ জন হামলাকারী নিহত হয়েছে। সব মিলিয়ে এসব সংঘর্ষে নিহত হয়েছে ১৯৩ জন। বিএলএ হামলার দায় স্বীকার করে জানায়, এতে বহু সেনা নিহত হয়েছে। এই ভয়াবহ ঘটনাটি এই অঞ্চলের দীর্ঘদিনের অস্থিরতাকে আবারও সামনে নিয়ে এলো। অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা এই প্রদেশের শান্তি ফেরাতে সরকার দীর্ঘদিন চেষ্টা চালালেও সংঘাতের ছায়া যেন পিছু ছাড়ছে না। অন্যদিকে স্থানীয় সশস্ত্র গোষ্ঠীটি অভিযোগ করে আসছে, পাকিস্তানের ফেডারেল সরকার দেশের সবচেয়ে বড় প্রদেশ বেলুচিস্তানের বিপুল খনিজ সম্পদ কাজে লাগালেও এর সুফল স্থানীয় জনগণ পায় না। বিশেষ করে জোরপূর্বক নিখোঁজ করার যে স্থানীয় অধিকার কর্মীরা অভিযোগ তুলেছেন, তা নিয়ে আন্তর্জাতিক মহলেও নানা কথা হচ্ছে। পাকিস্তানের মোট ভূখণ্ডের প্রায় ৪৪% বেলুচিস্তান প্রদেশ, যা কৌশলগতভাবে ইরান ও আফগানিস্তানের সঙ্গে যুক্ত। এমনকি আরব সাগরের উপকূলীয় বাণিজ্যের জন্য এই অঞ্চলটি অপরিহার্য। যদিও পাকিস্তানের ২৪ কোটির বেশি জনসংখ্যার মাত্র ৫% আবাস এই বিশাল ভূখণ্ডে। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।